এক মিনিটে শাকিব খান 10 বার উদ্ভট একটা হাসি দিচ্ছে। কথা না বলতে পারাটা বড় কোনো ইস্যু নয়, বাট এই যে হাসিটা দিচ্ছে, হাসিটা সুন্দর। শাকিব খানের হাসিটা অবভিয়াসলি সুন্দর। শাকিব খান অফ স্ক্রিনে কথা বলতে পারে না, কারোর সামনে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে না। দেখেন, এই অভিযোগটা কিন্তু আজ নতুন নয়। এই বিষয়টা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি, ইভেন যারা শাকিবিয়ান তারা পর্যন্ত কথা বলেছে। এই ধরনের টপিক নিয়ে অনেক দিন পর কথা বলছি। এটার কারণ হচ্ছে, দেখলাম এই বিষয়টাকে নিয়ে আবারও একটু আলোচনা হচ্ছে যে দেখেন, গতকাল শাকিব খান যে শোরুম উদ্বোধন করেন সেইখানে তার লুকস নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। স্পেশালি শাকিব খানের গোপ নিয়ে যত টানা আলোচনা হচ্ছে, এতটা আলোচনা কারোর সিনেমা নিয়েও হয় না, এটা সত্য কথা। ইভেন তিনি যে শোরুম উদ্বোধন করেন সেইটার সামনে যে ক্রাউড দেখলাম, এটা নিয়েও কিছু বলার নেই। বাট এত কিছুর পরেও তার লুকস ঠিক ছিল, তার ড্রেস আপ ঠিক ছিল, তার ওভারঅল যে প্রেজেন্টেশন লুকসের দিক থেকে, সেটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। বাট তিনি যখনই কথা বলে স্টার্ট করেন অফ স্ক্রিনে, সেটা অনেকটাই অ্যাক্টিং মনে হয়। দেখেন, সবাই সবকিছু পারবে এটা না। শাকিব খান এত বড় স্টার, এত ভালো অভিনয় করতে পারে, এটা তো আবার সবাই পারে না। সো কথা না বলতে পারাটা এইটা কোনো দোষের কিছু না, বাট যেটা দোষের সেটা মেনে নিতে হবে। সেটা যারা নিউট্রাল অডিয়েন্স তাদেরকেও মানতে হবে, ইভেন যারা শাকিবিয়ান তাদেরকেও মানতে হবে যে শাকিব খান, আমি গতকাল সেই একটা ভিডিও রিয়াকশনও দিই, সোলজার নিয়ে যখন রাফসানদা ছোট ভাই কোশ্চেন করছিল, তখন দেখবেন যে 1 মিনিটে শাকিব খান 10 বার উদ্ভট একটা হাসি দিচ্ছে। কথা না বলতে পারাটা বড় কোনো ইস্যু নয়, বাট এই যে হাসিটা দিচ্ছে, হাসিটা সুন্দর। শাকিব খানের হাসিটা অবভিয়াসলি সুন্দর, বাট প্রবলেমটা হচ্ছে যে আমি যখন ওই ভিডিওটা দেখতেছিলাম, আমার কাছে কেমন যেন ফিল হচ্ছিল যে এমন নয় যে রাফসান এমন কিছু বলেছে সেটা একটা জোকস, কোনো জোকস নয়। তাহলে ওইখানে হাসার কি রিজন? কোন রিজন আছে? কোনো রিজন নেই। এটা হচ্ছে শাকিব খানের রিসেন্ট টাইমের যদি তার ইন্টারভিউ গুলো দেখেন, তিনি যদিও মিডিয়াতে খুবই কম আসেন, খুবই কম কথা বলেন, বাট যতগুলোই আমরা ইন্টারভিউ দেখি, যতগুলোই আমরা তার কথা শুনি অফ স্ক্রিনে, আপনার কাছে সেম মনে হবে। মানে ওভারঅল আমি যেটা বুঝলাম, শাকিব খান এত বড় যে একজন স্টার, এইটা উনি ফিল করে, ঠিক আছে, বাট এইটা আবার উনি মানে অফ স্ক্রিনেও যখন মিডিয়াতে থাকে, মিডিয়ার সামনে এসে কথা বলে, তখন সে সেটা বুঝাতে চায়। তার কথার স্টাইল দেখবেন, তার উদ্ভট কিছু হাসি দেখবেন, এটা দিয়ে সে ফিল করাতে চায়। বাট এটার কোনো প্রয়োজনই নেই, কারণ তিনি যেখানেই থাকবেন, তিনি যদি কোনো কথাও না বলেন, এরপরও সেটাই হবে আলোচনার কেন্দ্রবিন্দু। সো আই থিঙ্ক এই কথাগুলোর সাথে শাকিবিয়ানরাও এগ্রি করবেন। এরপরেও বলি যে এটা কোনো বিগ ইস্যু নয়, বাট মানে এই যে এত কিছুর পরেও এত কিছুর ইমপ্রুভ তিনি করে ফেলেছেন, এইটা করলে কি হয়, মানে এই জায়গায় একটু ইমপ্রুভ করলে কি হয়। যাই হোক, এই ছিল এই বিষয়টা নিয়ে আমার বলার। এই সেম টপিকটা নিয়েই আমরা এর আগেও অনেকবার কথা বলেছি। শাকিব খান যখন কথা বলে মিডিয়াতে, সেটা অতিরঞ্জিত মনে হয়, সেটা একটু বেশি অতিরঞ্জিত মনে হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।